হ্যালো ভিউয়ার্স, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো স্ক্যাবিস নিয়ে। স্ক্যাবিস কি? স্ক্যাবিস মূলত হচ্ছে এক ধরনের ত্বকে চুলকানিযুক্ত রোগ বা হচ্ছে চর্মরোগ। এটা মূলত এক ধরনের পরজীবীর আক্রমণে হয়ে থাকে। পরবর্তীতে এই পরজীবী যখন আমাদের ত্বকের নিচে বংশ বিস্তার করে ডিম পাড়ে, পরে আমাদের ত্বকে চুলকানি হয়, ফুসকুড়ি হয়, আর এটি খুব দ্রুত ছড়ায়। এই ব্যাপারে আজকে আমরা একটু ছোটখাটো আলোচনা করব। স্ক্যাবিস কিভাবে ছড়ায়? প্রথমত, স্ক্যাবিসে আক্রান্ত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ মেলামেশার কারণে, তারপর হচ্ছে তার সংস্পর্শে আসলে, তার ব্যবহৃত জিনিসপত্র ইউজ করলে, আর এটি হচ্ছে খুব ত্বক থেকে ত্বকে খুব দ্রুত ছড়িয়ে থাকে। তো অনেক সময় দেখা যায় পরিবারে কেউ আক্রান্ত হলে সেক্ষেত্রে বাকিরা আক্রান্ত হয়। আবার হচ্ছে যে ঘন বসতিপূর্ণ এলাকাতে বা একসাথে অনেক মানুষ যেখানে হচ্ছে যে থাকে একসাথে, তাদের ক্ষেত্রে হয়ে থাকে চান্স অনেক বেশি যে একজন থেকে বাকিরা সবাই আক্রান্ত হয়। অনেক হোস্টেলে, ডে কেয়ার বা মাদ্রাসায় যখন ছোট ছোট বাচ্চারা একসাথে থাকে, সেক্ষেত্রে দেখা যায় কেউ একজন আক্রান্ত হয়েছে কোনোভাবে এবং পরবর্তীতে বাকিরাও একইভাবে আক্রান্ত হয়। আর এই ব্যাপারে একটু ছোটখাটো আলোচনা করবো। স্ক্যাবিসের লক্ষণ কি? স্ক্যাবিসের লক্ষণগুলো হচ্ছে, প্রথমত খুব চুলকানি থাকবে, সাথে হচ্ছে ফুসকুড়ি বা ছোট ছোট লাল র্যাশের মতো দেখা যেতে পারে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় এগুলোতে পুঁজ বা ইনফেকশন হতে পারে। আর এই যে ত্বকের চুলকানি, এগুলো মূলত দেখা যায় যে দুই হাতের আঙ্গুলের যে ফাঁকা স্থানগুলো আছে মাঝখানে সেখানে অনেক বেশি হয়, কনুইতে হয়, কবজিতে হয়। তারপরে হচ্ছে যে যেখানে বেশি ঘামার চান্স থাকে, মানে শরীর ঘামলে সেখানে অনেক বেশি হয়, বুকের নিচে বা হচ্ছে কোমরে, তারপরে হচ্ছে যে উরুর ওখানে, দুই উরুর মাঝখানে বা যৌনাঙ্গে, এই সমস্ত জায়গায় অনেক বেশি হয়। আর একদম শিশুদের ক্ষেত্রে হচ্ছে মুখে ও মাথায় অনেক বেশি হয়ে থাকে। আর এটা চিকিৎসার জন্য আসলে আক্রান্ত ব্যক্তির সাথে যারা তার পরিবারে যদি কেউ থাকে একসাথে থাকে, তাহলে সবাইকে একসাথে চিকিৎসা নিতে হয়। কেননা সবাই যদি একসাথে চিকিৎসা না নেয়, তখন দেখা যায় যে আবার পুনরায় হওয়ার চান্স অনেক বেশি থাকে। এই জন্য আক্রান্ত যদি কেউ থাকে বাড়িতে, সেক্ষেত্রে পরিবারে যতজন আছে সবাইকে অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চারা ডে কেয়ার বা হচ্ছে হোস্টেলে থাকে, সেক্ষেত্রেও তাদেরকে বাড়িতে এনে একসাথে চিকিৎসা নেওয়া যেতে পারে। একদম সুস্থ না হওয়া পর্যন্ত তাদেরকে পাঠানো যাবে না, কেননা দেখা যাবে পরবর্তীতে তাদের আবার আক্রান্ত হওয়ার চান্স অনেক বেশি থাকে। আর এই জন্য হচ্ছে সবাইকে একসাথে চিকিৎসা নিতে হবে। চিকিৎসা না নিলে বললাম যে পরবর্তীতে সবার আবার আক্রান্ত হওয়ার চান্স থাকে। তো চিকিৎসার জন্য মোটামুটি দেখা যায় যে 5% পারমেথ্রিন লোশন ইউজ করা যেতে পারে, বেনজাইড ম্যানোজেট লোশন ইউজ করা যেতে পারে, সালফার অয়েন্টমেন্ট, এই তিনটে ট্রিটমেন্টে মূলত ইউজ করা হয়ে থাকে কম বেশি। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সে ব্যবস্থা অনুযায়ী গ্রহণ করলে বেটার হয়। হালকা কুসুম গরম পানিতে গা ধুয়ে সবাইকে একসাথে, তারপরে হচ্ছে গা শুকনা করে বা শুষ্ক করে, তারপর হচ্ছে যে এই তিনটা লোশন বা হচ্ছে অয়েন্টমেন্ট এগুলা ইউজ করা যেতে পারে। যেটাই আপনি ইউজ করেন না কেন, যে কোনো একটা ইউজ করে রেখে পরদিন সকালে আবার সেম কন্ডিশনে গরম পানিতে গা